আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। সূরা তেলাওয়াতের সময় যদি কোনো আয়াত ভুলে যায় তখন মনে করার জন্য ওই আয়াত বা তার আগের আয়াত কি একাধিকবার তেলাওয়াত করা যাবে? কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে একটি আয়াত বারবার করে বহুবার তেলাওয়াত করতে থেকেছেন। এটিও জায়েজ সুন্নাত। যে আয়াতটি পাঠ করলে আপনার অন্তর বেশি গলিত হবে, আপনার অন্তর নরম হবে, আপনি আল্লাহ অভিমুখী হবেন এবং আপনার ঈমান তাজা হবে, এই আয়াতকে বারবার রিপিট করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমার উম্মতকে যদি আযাব দাও, পাপীদেরকে আযাব দাও মুসলিম সমাজের, তো তুমি ফাইন্নাহু ইবাদুকা, তোমারই বান্দা ওরা, তুমি তোমার বান্দাকে আযাব দেবে, তোমার বান্দাকে তুমি ভালোবাসো, যদিও তারা গুনাহগার পাপী অনেকে, যদি আসল ইসলাম টিকে থাকে। ওয়াইন তাগফির লাহুম, যদি ক্ষমাই করে দাও, তাহলে তোমাকে কে বলবে যে শোকজ করতে, কেন ক্ষমা করলে? বলার আছে? আল্লাহর ক্ষমা আল্লাহ করলেন, আল্লাহ সব কিছুরই মালিক। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মাফ করে দাও তাহলে তুমি হচ্ছ সর্বজয়, জি মহাপরাক্রান্ত। আপনার সামনে কেউ বলার নেই, করার নেই, কোনো কারো কোনো অধিকার নেই, এবং তুমি প্রজ্ঞাবান। জি সেই জন্য একটি আয়াত ভুলে গেলে মনে করার জন্য, স্মরণ করার জন্য বারবার রিপিট করে। এটা আরবরা করে থাকে, আরব ইমামরা অনেকে করে থাকে, বললে যায় তাহলে একটা আয়াতকে বারবার করে পড়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু না পারলে ভুলভাল পড়ার চেষ্টা করবে না, থেমে যাবে। সুন্নাত পড়া, এক আয়াত দুই আয়াত যা হয়েছে যথেষ্ট। সূরা ফাতিহা পড়লে ফরজ আদায় হয়ে যায়।